উত্তর গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি ও তবে দেখে চলে যায় হারে শাশুড়ি ননদি উত্তর গায়ে হলুদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের সহমতে আমরা ভালো আছি। তো তোমাদের সাথে কিছু কিউট কিউট মোমেন্ট নিয়ে চলে আসলাম। শামীমা আপুর বিয়ের কিছু ছবি গায়ে হলুদের তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আরেকটা কথা, আজকের ভিডিওটা দেখে আমি অনেক কান্না করছি, জানো না? কারণ শামীমা আপুকে যখন তার বাবা মা হলুদ দিতেছে তখন শামীমা আপুর মা যেভাবে কান্না করছে, মানে দেখে আমি অনেক কান্না করছি। কারণ আমার মেয়ের কথা তখন মনে পড়ে গেছিল, অনেক কান্নাকাটি করছি। ভিডিওটা আজকে খুব ভালো লাগছে। সানি আপু কিন্তু আগেই আমাদের সাবধান করে দিচ্ছে আজকে ভিডিও দেখে কেউ কান্না করবেন না, কিন্তু কি করব, কান্না ধরে রাখতে পারিনি, অবশ্যই যে কান্না করে দিতে হইলো। এমন ভিডিও দিছে, আবেগে অনেক কষ্ট লাগছে ভিডিওটা দেখে। আজকে আমি তার মার জায়গায় চলে গেলাম, কারণ আমার একটা মেয়ে আছে। আমি নিজে অনুভব করলাম যে এই জায়গায় তো আমি একদিন যাবো। সব মায়েরাই মেয়েদের বিদায় দেওয়ার সময় আসলে এগুলো একজন মায়ের কাছে মেয়ে কিন্তু অনেক কিছু, মেয়ে হচ্ছে বন্ধু, মেয়ের কাছে সব কিছু শেয়ার করা যায়। আর একটা সন্তানকে লালন পালন করতে যে কত কষ্ট, কত স্যাক্রিফাইস করতে হয়, রাতকে রাত নাই দিনকে দিন নাই, কত কষ্ট করতে হয় সেটা শুধু একজন মাই জানে। सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिल में जिया अब तो जीना है तेरे लिए। देखा तेनों पहली पहली बार वे, होने लगा दिल बेकरार वे। रब्बा मैनू की हो गया दिल जानिए, रब्बा मैनू की हो गया, हाय मैनू की हो गया। बीते सारे বাবাও কিন্তু কম কষ্ট পাইতেছে না, বুঝে যাইতেছে। সানি আপুর বাবাও কিন্তু ভিতরে ভিতরে হয়তো বুকটা ফেটে যাইতেছে, প্রকাশ করতে পারতেছে না, পুরুষ মানুষ। তাই বাবার কাছে কিন্তু মেয়েরা একটু আদরের হয় সব থেকে। আর বাবার মেয়েকে বিদায় দিতেও খুব কষ্ট হয়। মেয়েরা তো বাবার তো রাজকন্যা হয়ে থাকে, তো সেটা দেখেই বোঝা গেছে যে তার বাবাও কিন্তু অনেক কষ্ট পাইতেছে। তারপরে সুজন ভাইয়া, সেও খুব কষ্ট পাইতেছে। যাতেই হোক ছোট বোন এতদিন ছিল, আজকে চলে যাবে, আর একটু ছোট বোনকে পাবে না বাড়িতে, মাঝের মতো অন্যরকম সব কিছু এখন। তো সেই চিন্তা করলে আসলে মেয়েদের জীবনটাই এমন কেন হয় আমি বুঝি না। আল্লাহ অন্যভাবে কোন সিস্টেম করে দিত, খুব কষ্ট লাগতেছে তাদের এগুলো দেখে। কারণ একদিন আমরা ওইখানে আসবো, ওই জায়গাটা আমরাও ফিল করবো। একজন মা বাবার পক্ষে যে কত কষ্ট হয় তার মেয়েকে বিদায় দেওয়ার। তো আরেকটা জিনিস, আজকে কিন্তু সানি আপু, তারপরে মিথিলা আর শামীমার কথা তো না বললেই নেই, আমাদের বিয়ের পাত্রী। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তিনজনকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সানি আপুকে তো দেখে আমি চিনতেই পারি নাই, সানি আপু এটা খুব সুন্দর লাগছে। তাদের আসলে এরকমই মেয়েরা সাজে আর কি বোঝা যায় তাদের সৌন্দর্যটা, সাজে না তো কখনো, তাই বোঝা যায় না। অনেক সুন্দর লাগছে। তো তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর শামীমা আপার নতুন জীবনের জন্য শুভকামনা, ভালো থাকবেন। শামীমা আপুর নতুন সংসারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। से अजंता की मूरत कोई
जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई। हाय वे मेरी आडा यारा बात कि ना जा